আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখছেন দেশে বা দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলে স্বাগতম। আজকের রেসিপি হচ্ছে নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস কালাভুনা। অন্য একটা সিটি থেকে এক ভাগিনা এই হাঁসটি দিয়েছে, তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি। হাঁসটা দুবার গরম পানিতে ডুবিয়ে রেখেছি, তারপরে লোমগুলি তুলে ফেলেছি। এখন ছোট ছোট লোমগুলি আছে, ভালোভাবে তোলা হলে পরে চুলায় সেঁকে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে আমি কাটব। হাঁসের মাংস চামড়া সহই নিতে হয়, কারণ চামড়ার মধ্যেই হচ্ছে আসল টেস্ট। হাঁসটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেশি করে গরম পানি দিয়ে। হাঁসটার ওজন হবে 1 কেজি 300 গ্রাম। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ হলুদ, মরিচ, ধনিয়া, জিরা দিচ্ছি, 1 চা চামচ কারি মশলা পাউডার, আর দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। গুঁড়া মশলা যেহেতু, এর জন্য একটু পানি দিয়ে পেস্ট তৈরি করে নেব। এভাবে পেস্ট তৈরি করে নিলে তরকারির কালারটাও সুন্দর হয় আর বাটা মশলার মতো লাগে, একটু খেতে ভালো লাগে। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য কিছু গোলমরিচ, লাল, কালো, সাদা মিক্সড, 2টি শুকনো মরিচ, লং, দারুচিনি আর তেজপাতা 2টি নিয়েছি। এগুলোকে একটু ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে নেব। এখানে আমি তেল নিয়েছি খুবই সামান্য 2 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তেল কম দিয়েছি এই জন্য, কারণ হাঁসের মাংস থেকে অনেক তেল ওঠে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব মশলার পেস্টটা। এই পেস্ট করা মশলাটা দেওয়ার পরে এটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর দিয়ে দিয়েছি হাঁসের মাংসটা। ভিডিওটা স্কিপ হয়ে গেছে, এর জন্য আপনাদেরকে দেখাতে পারিনি। অনেকেই হাঁসের মাংসে গন্ধ পায় বলে খেতে চায় না। হাঁসের মাংস ভালো করে কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিলে আর ভালোভাবে অনেক সময় নিয়ে কষিয়ে রান্না করলে এর কোনো গন্ধই থাকে না, বরং আরও বেশি টেস্টি হয়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। মাংসটা সিদ্ধ হবে আর টেস্টটাও ভালো লাগবে খেতে। দিয়ে দিচ্ছি হাঁসের কলিজাটা তো নরম, বেশি নাড়াচাড়া করলে গলে যাবে, এর জন্য পরে দিলাম। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা আলু দিতে পারেন, আমি আলু দিচ্ছি না। তো আরও 10 মিনিটের মতো ঢেকে রাখবো। একদম ভুনাটা ভালোভাবে হচ্ছে, কষানোটা। তো এই সময় নিচে পুড়ে যেতে পারে। আর এখন রেসিপির মূল উপাদান
দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস ভুনা খেতে ভীষণ ভালো লাগে। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি খারাপ লাগবে না। এটার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে নারকেলের দুধ দেওয়াতে। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য একটু 1 চা চামচের মতো লাল চিনি আর 1 চা চামচের মতো ঘরে বানানো গরম মশলা গুঁড়া। রান্নাটা শেষ পর্যায়ের দিকে, তাই দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ আর আমার মায়ের হাতের রান্নার সিক্রেট হচ্ছে শাক। এই শাকটা দিলে তরকারির টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। 1 টেবিল চামচের মতো পরিমাণ দিয়ে দিচ্ছি শাক। আর কিছু অ্যাড করব না, এখন একটু নাড়াচাড়া করব। হাঁসের মাংসটা হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। হাঁসের মাংসের সাথে আমি তৈরি করব এখন সিটা রুটি বা সিট রুটি পিঠা বলেন। চালের গুঁড়ি, শুকনা চালের গুঁড়ি নিয়েছি 1 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিব পানি। একটু পাতলা পাতলা হবে, আবার বেশি ঘন না। এভাবে ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। একটু তেল আর পানি দিয়ে ফ্রাইং প্যানটা মুছে নিচ্ছি। চুলার আঁচটা একদম লো করে রেখেছি। এরকম ছিটিয়ে ছিটিয়ে দিতে হয় বলে এটার নাম হয়েছে ছিটা রুটি। জন্য ঢেকে রেখে দিচ্ছি। খুবই সহজ, তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। সবগুলোকে আমি এভাবেই তৈরি করে নিব। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল নারকেলের দুধ দিয়ে হাঁসের মাংস কালা ভুনা। এটা চালের রুটি, চিতই পিঠা, চিটা পিঠা, খিচুড়ি এইসব দিয়ে হাঁসের মাংস খেতে সবচেয়ে বেশি মজা লাগে। দেশের বাইরে থেকেও তাজা হাঁস খেতে পারছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। আসলে রিজিকে থাকলে দেশে বা দেশের বাইরে যেখানেই থাকি না কেন, আল্লাহ তার বান্দার কাছে ঠিকই পৌঁছে দেন। আর ধন্যবাদ জানাচ্ছি যে ভাগিনাটা কষ্ট করে দিয়ে গেছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এটার টেস্টটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটার টেস্ট পেতে হলে বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি খারাপ লাগবে না, খুবই ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।